এআই বুদ্ধিমত্তার বিপ্লব না মানবতার শেষ অধ্যায়? আপনার ফোন যখন আপনাকে চিনে ফেলে, গাড়ি নিজে নিজে চলতে শুরু করে, কম্পিউটার যখন আপনার প্রশ্নের উত্তর দেয়, আপনি কি জানেন এটা কোনো জাদু নয়? এটাই হলো এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। এক প্রযুক্তি যা হয়তো আমাদের জীবনকে বদলে দিচ্ছে, কিংবা শেষ করে দেবে। আজকে জানুন এআই এর রহস্য, বিপদ, ভবিষ্যৎ সবকিছু এই ডকুমেন্টারিতে। 1. ইতিহাস, এআই এর জন্ম ও বিকাশ। এআই এর ধারণা নতুন নয়। 1956 সালে আমেরিকার ডার্টমাউথ কনফারেন্সে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার হয়। তখনই বলা হয়, একদিন মেশিন নিজে চিন্তা করতে পারবে। প্রথম এআই প্রোগ্রাম, লজিক দ্য রেস্ট, 1955। 1997 সালে এবমের ডিপ ব্লু বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি কাসপারভকে হারায়। এরপর আসে গুগল ডিপমাইন্ড, যা গো গেমে বিশ্বসেরা খেলোয়াড়কে হারায়। এআই এক সময় ছিল গবেষণাগারের মধ্যে, এখন তা ঢুকে পড়েছে আপনার বাসায়, অফিসে, ফোনে। 2. এআই আমাদের জীবনে। আমরা অনেকেই বুঝতেই পারি না আমরা প্রতিদিন কতবার এআইয়ের মুখোমুখি হই। আপনার ফোনে ফেস আনলক, গুগল ম্যাপস, ইউটিউব রিকমেন্ডেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, আলেক্সা। চিকিৎসায় ক্যান্সার শনাক্তকরণ, অপারেশনে সহায়ক রোগীর ডাটা বিশ্লেষণ। শিল্পে এআই জেনারেটেড আর্ট, ডল, মিডজার্নি, চ্যাট দিয়ে কবিতা, গল্প, স্ক্রিপ্ট লেখা। ডিপফেক ভিডিও, ব্যবসা ও নিরাপত্তা, ফ্রড ডিটেকশন, সার্ভিলেন্স সিস্টেম, চ্যাটবট কাস্টমার সার্ভিস। 3. সুফল ও ক্ষতি। এআই যেন একটি ধারালো ছুরি, ভালো কাজে ব্যবহার হলে উপকার, ভুল হাতে পড়লে সর্বনাশ। সুফল: দ্রুততর তথ্য বিশ্লেষণ, মানুষের ভুল কমানো, দূরবর্তী চিকিৎসা, দুর্যোগ পূর্বাভাস। ক্ষতি ও ঝুঁকি: চাকরি হারানোর ভয়। মেকিনসি বলছে 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় 800 মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারে এআই এর কারণে। ডিপফেক ও মিথ্যা প্রচার। এআই দিয়ে এখন সহজেই বানানো যায় ভুয়া ভিডিও, যা নির্বাচন, নিরাপত্তা বা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। নিয়ন্ত্রণহীনতা। এলন মাস্ক ও স্টেফেন হকিং দুজনেই বলেছেন, একদিন যদি এআই নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন মানুষ থাকবে কোথায়? 4. আগাই ও ভবিষ্যতের ভয়। এআই এখনও মূলত নারাও এআই, মানে একটি নির্দিষ্ট কাজের এক্সপার্ট। কিন্তু ভবিষ্যতে আসতে পারে আগাই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এমন একটি সিস্টেম যা মানুষের মতো সব বিষয়ে চিন্তা করতে পারে, এমনকি নিজে শেখে, নিজে বিকশিত হয়। যাই হলে কি হতে পারে? মানুষ-রোবট যুদ্ধ, এআই সরকার, এআই সৃষ্ট আরেকটি এআই যাকে মানুষ বুঝতেও পারবে না। 5. সমাধান ও প্রস্তুতি। ভয় পাওয়ার আগে আমাদের জানতে হবে কিভাবে এআইকে সঠিকভাবে ব্যবহার করব। কি করতে হবে? এআইয়ের নীতিমালা ও আইন তৈরি, মানুষের দক্ষতা বাড়ানো, রিস্কিলিং, এআইয়ের জবাবদিহিতা নিশ্চিত করা, গ্লোবাল এআই এথিক্স প্রতিষ্ঠা। এআই আমাদের শত্রু না, তবে নিয়ন্ত্রণহীন এআই সবচেয়ে বড় শত্রু হতে পারে। এখন প্রশ্ন, আপনি কি আইকে ভয় পান? নাকি আপনি আইকে সঠিকভাবে ব্যবহার করার স্বপ্ন দেখেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করুন দ্য ডকুমেন্টারি ডাইভ।